আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারক ও ধন্যবাদ দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, আমি গতকালকে একটা সংবাদ পেলাম। আসলে খুবই দুঃখ লাগলো শুনে যে শুক্রবারে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের একটা ওয়াজে পুলিশের প্রশাসনের অনুমতি না নেওয়ায় সেখানে প্রশাসন বাধা দেয়। এই বাধাটা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর উনিও খুবই দ্রুত শেষ করার চেষ্টা করছিলেন। তারই মধ্যে দেখতে পাইলাম যে কিছু সংখ্যক লোক রাগান্বিত হয়ে গেল। আসলে রাগান্বিত হওয়ার তো কথাই, এই বাংলাদেশ স্বাধীন দেশের মধ্যে কেন মুসলমানদের ওয়াজ মাহফিল ধর্মীয় অনুষ্ঠান করার জন্য আবার প্রশাসনের পারমিশন নিতে হবে? এটা কেমন স্বাধীন দেশ? এটা কোন স্বাধীন দেশ? যে স্বাধীন দেশে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, রাসূল পাকের হাদিসের কথা হবে, সেখানে আবার অনুমতি লাগবে। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে মাহফিল যখন ফুলাফান ছেলেরা যখন অনেক মানুষ যখন মাহফিল করায়, তাদের মাহফিল যখন বাধা দেওয়া হবে, তাদের স্বাভাবিক রাগান্বিত হবে। তারা রাগান্বিত হয়েছে হইয়া তারা পুলিশের উপর বিভিন্ন আক্রমণ করছে। অবশ্যই সেটা একটা সমাধান আসবে, বিচার হবে। কিন্তু এতে তাহিরির কি দোষ? এতে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর উনার কি দোষ? উনার তো আমি এখানে কোনো বিন্দু পরিমাণ দোষ দেখি। আপনার কেন অযথা যারা কওমি অঙ্গনের এই ওয়াহাবির গোষ্ঠী, লামাজাবি গোষ্ঠী সারা জীবন দাবি করছো নিজেদেরকে খারিজি, লামাজাবি, ওয়াহাবি, এখন এসে দাবি করো সুন্নি, শালার বন্ডর করে বন্ড হন। এখনো সময় আছে, লাইনে আসো, লাইনে আসো। এত 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 লাফালাফি করো না, বেশি লাফালাফি করো না, বুঝছো? বেশি লাফালে এই জুবাইর রহমত তাশরিফ একলা এই দেখলাম বাবা রে, বেশি লাফালাফি করো না। বেশি লাফালাফি করবা তাহলে ট্যাঙ্গের নলা কাটতে একবার রেখে দিবেন, তখন বুঝতে পারবা আমাদের সুন্নি জামাতের কেমন। এই 2 দিনে তো দেখতে পাইতেছেন, ইনশাল্লাহ আশা করি সবাই সতর্ক হয়ে যাবেন আর ভবিষ্যতে মাহফিলের মধ্যে বাধা দেওয়ার কোনো চেষ্টা করবেন না। আল্লাহ সকলকে ইসলামের সঠিক সমাজে দান করুন। আমিন।